আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে প্রায় 3 কোটি টাকার সমমূল্যের চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করল র্যাব 10। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 10-এর এএসপি এনায়েত কবির শোয়েব। আবারও দেশের খবর। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফেনীতে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হল বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে শহরের বাঁশপাড়াস্থ শিক্ষক ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এদিকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতি কর্তৃক অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। র্যালিটি উপজেলা শিক্ষক সমিতি থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমিতির কার্যালয়ে এসে সমাপ্তি হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদিদ। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হল রাজধানীর বাড্ডা থানাধীন 38 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও ইউনিট সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য AKM রহমতুল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক SM মান্নান কোচি সহ 38 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। খুলনার রূপসা উপজেলার মহিষাগুনি এলাকার ইজি বাইক চালক রাজু শেখ গত 30 সেপ্টেম্বর নিখোঁজ হন। এদিকে নিখোঁজের 5 দিন পর রবিবার সন্ধ্যায় নড়াইলের নড়াগাতির একটি বিল থেকে রাজুর লাশ উদ্ধার করে পুলিশ। নড়াগাতির কলাবাড়িয়া গ্রামের তালুকদার পাড়ার একটি মাঠে রাজুর পায়ের স্যান্ডেল ও নতুন গর্ত খোঁড়া দেখে সন্দেহ হলে স্থানীয়রা নড়াগাতি থানা পুলিশকে খবর দিলে গর্ত খুঁড়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, বিষয়টি নিশ্চিত করেন নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষায় গোপালগঞ্জের কোটালী পাড়ায় উদ্বোধন করা হলো 10,000 তাল বীজ রোপণ কার্যক্রম। মঙ্গলবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কলাবাড়ির বুড়ুয়া ভাঙ্গারপাড় সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। সোমবার রাতে কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় 11 আসামিকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। এসআই ইয়ামিন সুমনের নেতৃত্বে নাঙ্গলকোটের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে প্রেরণ করা হয় কুমিল্লা কোর্ট হাজতে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দিয়ে ইউপি নির্বাচনে বহিরাগতদের দলীয় প্রতীক দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় নেতাকর্মীরা। এদিকে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে রংপুরের সড়ক অবরোধ করে জেলা ট্রাক ও ট্যাঙ্ক লরির সাধারণ শ্রমিকরা মঙ্গলবার দুপুরে ঢাকা রংপুর মহাসড়কের দর্শন এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী ওই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে রংপুর মেট্রো ট্রাফিক পুলিশের ডিসি মেনহাজুল আলম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে তৈবুর রহমান হত্যা মামলায় লুৎফর রহমান নামের একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় প্রদান করেন। এদিকে মামলা দায়েরের পর থেকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফর রহমান পলাতক রয়েছেন। চুয়াডাঙ্গায় হঠাৎ করেই বেড়েছে শিশুদের নিউমোনিয়া রোগের প্রকোপ। এতে করে হিমশিম খাচ্ছে হাসপাতালটির ডাক্তার এবং নার্সরা। হাসপাতালটি 100 শয্যার হলেও চিকিৎসা চলছে 50 শয্যা হাসপাতালের মতো জনবল দিয়ে। চিকিৎসকরা বলছেন আবহাওয়ার তারতম্যের কারণেই চুয়াডাঙ্গায় নিউমোনিয়ার এই প্রাদুর্ভাব। চুয়াডাঙ্গা থেকে সোহেল সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা 13টি। বিপরীতে হাসপাতালটিতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন শতাধিক রোগী, যাদের মধ্যে 70 থেকে 80 জনই নিউমোনিয়া আক্রান্ত। এদিকে শয্যা না পেয়ে রোগী ও স্বজনরা শিশুদের নিয়ে শিশু ওয়ার্ড ও পাশের গাইনি ওয়ার্ডের ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হাসপাতালের বারান্দা ও সিঁড়িতেও আশ্রয় নিতে দেখা গেছে ভুক্তভোগীদের। এমনকি বহির্বিভাগেও ছিল উপচে পড়া ভিড়।
নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু বেড না পাওয়ায় অসুস্থ মেয়েকে নিয়ে খোলা বারান্দায় থাকতে হচ্ছে। ঠান্ডা জড়িত কারণে বেড না পেয়ে আমরা বারান্দায় চিকিৎসা নিচ্ছি। কর্তৃপক্ষের কাছে অনুরোধ আরও আসন সংখ্যা যাতে বাড়ায়। এই বর্তমানে গরমে যদি নিউমোনিয়া রোগীর চাপ এত বেশি হয়, আগামীতে তো শীত অপেক্ষা করছে, সেই শীতের সময় তো আরো বেশি, এর থেকে দ্বিগুণ চাপ হবে। শিশু ওয়ার্ডে অল্প সংখ্যক সেবিকা দিয়ে এত সংখ্যক রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা দায়িত্বরত সেবিকাদেরও। ঠান্ডা শুরু হওয়ার আগে থেকেই বাচ্চাদের নিউমোনিয়ার মতো যে ঠান্ডাজনিত সমস্যাগুলো এগুলো শুরু হয়েছে। হঠাৎ করে রোগীর চাপ এত বেশি বেড়েছে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এখন বর্তমানে আমাদের রোগীর সংখ্যা অনেকই বেশি, 100-র উপরে ছিল প্রায়, বর্তমানে এখন 100 আছে। সব নিউমোনিয়ার রোগী অধিকাংশ। বাড়তি রোগীর চাপে নাকাল চিকিৎসক ও নার্সরা, তবুও রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে দাবি এ কর্মকর্তার। দিলেন নানান পরামর্শ। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই সময় মাদের যে করণীয়, যে বাচ্চারা যাতে গরমের মধ্যে ঘেমে না যায়, ঘেমে গেলে তাদেরকে ঘাম শুকানোর ব্যবস্থা করতে হবে, না হলে বাচ্চাগুলো নিউমোনিয়া আক্রান্ত হতে পারে। ছোটোখাটো বাচ্চাদের তাদের সময় মতো তাদের টিকা দিতে হবে, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে। আবহাওয়া পরিবর্তনের কারণে এমন জ্বর সর্দি কাশি দেখা দিতে পারে, এমত অবস্থায় সকলকে সচেতন থাকার অনুরোধ জেলা সিভিল সার্জনের। এখন যেহেতু আবহাওয়ার একটা পরিবর্তন চলছে, প্রায় সময় মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টিপাতও হচ্ছে, অধিকাংশ বাচ্চায় যে নিউমোনিয়া সেটা বলা যাচ্ছে না, কারণ বেশিরভাগই নন নিউমোনিয়া, অর্থাৎ সাধারণ সর্দি কাশি জ্বর। আমরা সকলকে, মায়েকে এবং বাচ্চার পরিচর্যাকারী যারা আছে তাদেরকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 1970 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু করে। 2003 সালে তা বাড়িয়ে 100 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু সেই 50 শয্যার জনবল দিয়েই চলছে 100 শয্যার এ চিকিৎসা সেবা। চিকিৎসা সেবায় আসবে আরও গতি, কাঙ্ক্ষিত সেবা পাবে সকল রোগী, এমনটি প্রত্যাশা সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ফরিদপুরে এক এনজিও কর্মীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার 12 বছর পর রিপন মোল্লা নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক প্রদীপ কুমার রায় এর রায় দেন। এ সময় মামলার রায়ে 9 আসামির মধ্যে বাকি 8 জনকে খালাস দেয় আদালত। ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীরভিটা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানান অভিযোগ এনে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরকারি অর্থ আত্মসাৎ ও জমি জবরদখল সহ বিভিন্ন অভিযোগ এনে চেয়ারম্যানের বিচার দাবি করেন। রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর জিম্মি করে অর্থ আদায় চক্রের নারীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল নগরের অলঙ্কার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় চক্রের মূল হোতা নার্গিস নাহার হেলেনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। বলে তার নাতিকে পড়া বিবিধায় বাসার মধ্যে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পর তাদের আরও 2টা মহিলাকে দিয়ে তাকে বিভিন্নভাবে অশ্লীলভাবে ছবি তুলে ফেসবুকে এবং আপনাদের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ভাইবারে ইমোতে দিবে, এই ভয়ভীতি দেখে তার কাছ থেকে 18,000 টাকা নিয়েছে বিকাশের মাধ্যমে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আজকে আমরা 2 জন নারী প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছি, তার পাশাপাশি 2 জন পুরুষ আছে। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় 30 কোটি টাকা মূল্যের 5 একর বনভূমি উদ্ধার করল বন বিভাগ। স্থানীয় এক প্রভাবশালী নেতা জায়গাটি দখলে নিয়ে বাউন্ডারি শুরু করলে আদালতের আশ্রয় নেয় বন বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বনভূমি উদ্ধারে সহায়তা করে অভিযানে অংশ নেয় স্থানীয় প্রশাসন ও মডেল থানা পুলিশ। তবে অভিযুক্ত নেতা এই জমিকে পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।